মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালোই আছি। দেখো, আমার স্নান টান পুরোপুরি কমপ্লিট। ছেলেকে স্কুলে পাঠিয়েছি তখন 6টা 10-এ। সকালে উঠেছিলাম 5টায়। তারপরে যে বাড়িতে যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে বলতে আমি এখন স্নান টান করে রেডি। এখন ঘড়িতে ওই কত ঘন্টা বাজে, 8টা মতো বাজে। তো যাই হোক, এবার দেখি বাড়ির যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। তারপর দেখি কি কি আছে। দেখো, এবার তো জামা প্যান্টগুলো মিলে দিতে হবে, শাড়ি টাড়ি যেগুলো আছে। তাই আমি ছোটো ছাদে এসে জামা প্যান্টগুলো মিলে দেবো। একটু রোদ উঠেছে তো রোদের মধ্যে মিলে দিই ছাদে। তো এটা আমাদের রান্নাঘরে ছোটো ছাদ, তারপরে তো উপরে দুতলা ছাদ আছে। তো উপরে দুতলা ছাদে আর কে যাবে, তো নিচের ছাদ থেকেই মিলে দিলাম। তারপরে দেখো নিচে আসছি, দেখি রান্না বান্না কী করতে হবে। তারপর কাকা শ্বশুরের খাবার আছে, সবারই খাবার, মানে সকালে টিফিন কি বানাবো সে আর কি এক এক করে সব বানাতে হবে। তারপর বাড়িতে ধরো লোকজন আসতেই রয়েছে, কেউ না কেউ আসছে। ধরো এই দেখো নীল বসেছে মোবাইল দেখতে, কি মোবাইলের নেশা। তো মোবাইল দেখছে, দেখো পল্লবীকে নিয়েছে তো কান্না করছে। এদিকে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিলো, তো গ্যাসটা নিয়ে আসা হলো। গ্যাস না থাকলে খুবই অসুবিধা হয় গ্যাস রান্না করতে। তারপরে লোকজন আসছে, চা জল গরম, তার কাকার খাবার আছে যেহেতু, তাই গ্যাসেই করতে হয় সব কিছু। আর উনুনে ধরো আমাদের তো কয়লা আছে, তো কয়লা উনুনে ধরো শুধু ভাতটুকু হয়, আর গ্যাসেই সমস্ত রান্না বান্না, চা জল গরম আর থেকে আরম্ভ করে সবই হয়। তো গ্যাস না থাকলে খুবই প্রবলেম হয়। তো গ্যাসটা ছিল না, আগের দিন রাতে শেষ হয়ে গিয়েছিলো, তো আনা হলো, তারপরে লাগানো হলো। আর এদিকে দেখো মাছও নিয়ে এসছে, আজকে কম করে নিয়ে এসছে মাছ, যেহেতু বাড়িতে লোক ছিল না, মা ছিল না, মা গিয়েছিলো মাসিদের বাড়ি। তো মাছ কম নিয়ে এসছে। তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না তাড়াতাড়ি না করলে আবার ছেলে আসবে, যেহেতু ওকে খাওয়ানো আছে। তারপর পরীক্ষা, আজকে থেকে পরীক্ষা মাছ ভাজা করছি। মাছ ভাজা হলে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে হবে ঝোল। তো আজ থেকে ওর পরীক্ষা শুরু হয়েছে। তো সকালে 6টা 10-এ ধরো স্কুল চলে গিয়েছে। তারপরে এই বাড়ি এলে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো। এবার কিছু তো টিফিন করতে হবে, তো ওর আলু ভাজা আর মুড়ি ফেভারিট, তাই ওর আলু ভাজা আর মুড়ি রেডি করে দিলাম, ও খেয়ে নেবে। তারপরে খেলা করবে, তারপরে আমি একটু পড়তে বসাবো, যেহেতু পরীক্ষা সন্ধ্যে থেকে পড়া হচ্ছে না। তো দেখো আমি ওকে তখন 3টে মতো বাজে, খাওয়া দাওয়া পরে একটু রেস্ট করার পর ওকে আবার আমি পড়তে বসাইছি। কেন, কাল আছে বিজ্ঞান পরীক্ষা, তো পরীক্ষা তো ঠিক মতো দিতে হবে। পরীক্ষা এক্সাম ঠিক মতো না দিলে ধরো রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি বললাম পড়তে বস একটু। তারপরে পড়তে পড়তে ঘুমিয়েও পড়েছিল, যখন 4টে থেকে বাজে তখনও আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি একটু বাইরে এলাম, যখন ও ঘুমিয়ে পড়েছে আমি মোবাইল দেখছিলাম। তারপর দেখছি বিকালে আবার রান্না বান্না করতে হবে। তো কাকিমা দেখছি আটাটা সেনে রেখে দিয়েছে। আর এদিকে আমি একটু ফ্রেশ হতে এলাম। বিকালে একটু ফ্রেশ না হলে ভালোও লাগে না, তাই ফ্রেশ হয়ে তারপরে আবার বিকালে যে রান্নাগুলো আছে সেগুলো করব। কাকিমা আটাটা সেনে রেখে দিয়েছে। দেখো আমি ফ্রেশ হয়ে একদম নিচে যাচ্ছি। আর যা গরম পড়েছে বাপরে বাপ, প্রচণ্ড গরম। তারপর আমি চা করে নেব। চা বিকালে যেহেতু কাকুকে একটু চা দেবো, তারপরে সবাই একটু করে চা খায়, তো চাটা করে রেখে দিই। তারপরে সবাই যখন যে যার মতো আসবে তখন একটু করে দেওয়া হবে, তাই আমি চাটা এখন করে রেখে দিচ্ছি। তারপরে খাবার করতে হবে। ধরো আমি একটু বিকাল খাবারটাই করে নিই, কেন সন্ধ্যে থেকে ছেলেকে পড়তে বসাতে হয়। তারপরে এখন তো তোমাদের দাদাভাই পড়তে বসাতে পারে না, ছেলেকেও তো একটু ব্যস্ত থাকে, তাই পড়াতে পারে না, আমাকে পড়াতে হয়। তো এই জন্য বিকাল রান্না। এদিকে নীল বাড়ি যাচ্ছে, কত কান্না করছে দেখো, এখন আর কাউকে চিনছে না, কান্না করেই যাচ্ছে। বাড়ি চলে গেল, আমাদেরও খারাপ লাগছে বাড়ি চলে গেল, যেহেতু ছেলেরা ছিল, আসছিল যাচ্ছিল। দেখো কত কাঁদছে, বাড়ি যাবার জন্য কাঁদছে, ও থাকবার জন্য কাঁদেনি। অনেক দিন ধরে এসেছে তো, তাই বাড়ি যাবে, তাই কান্না করছে। তো চলে গিয়েছে ওরা বাড়ি। তোমাদেরও একটু খারাপ লাগছে,
বাড়ি চলে গেল। তারপরে আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে আমি ওদেরকে দাঁড়াতে গিয়েছিলাম। তারপরে এসে ওদের দেখি চাটা করলাম। তারপরে দেখো একবার রাতের খাবার তোমাদেরকে দেখাচ্ছি। রুটি করেছি, আর করেছি সুজি, আর করেছি আলু দিয়ে মুসুরি দিয়ে একটা তরকারি। তারপরে আছে শসা পেঁয়াজ যেগুলো হয় থাকে মিষ্টি, এগুলো নিয়ে আসবে। তো আজকে রাতে খাবার এইটুকুই। আর ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে। আবার চা না খেলে তো ভালো লাগবে না। তা বাই।